আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী 9.1 থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। 12 নম্বর প্রশ্নে ছিল প্রমাণ করো cosec a divided by cosec a minus 1 plus cosec a divided by cosec a plus 1 equals to 2 sec square a। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম। লেফট হ্যান্ড সাইডে ছিল লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু cosec a divided by cosec a minus 1 plus cosec a divided by cosec a plus 1। এক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবগুলোই cosec a এবং এখানে কিন্তু 1 আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটাই কিন্তু একটা ভগ্নাংশ হিসেবে আছে। এখানে হরগুলো কিন্তু আলাদা আলাদা আছে, cosec a minus 1 cosec a plus 1। তো আমরা কিন্তু এখানে হরগুলোর লসাগু নিতে পারি, অর্থাৎ এই ভগ্নাংশ দুটোর যদি আমরা লসাগু নেই তাহলে লসাগু হবে কি cosec a minus 1 into cosec a plus 1 দুইটাই। তো এখানে লসাগু আমরা নিলাম cosec a minus 1 cosec a plus 1। এখন আমরা কি করব, প্রথম ভগ্নাংশের যে হর আছে cosec a minus 1 এটা দ্বারা যদি এই ভগ্নাংশটা ভাগ করি তাহলে কি হয়, এই cosec a minus 1 cosec a minus 1 এর সঙ্গে ভ্যানিশ হয়ে যাবে। cosec a minus 1 cosec a minus 1 এর সঙ্গে ভ্যানিশ হয়ে গেল, তাহলে থাকলো কি cosec a plus 1। সো এই cosec a plus 1টা কিন্তু আমাদের উপরে গিয়ে এই cosec এর সঙ্গে গুণ হবে। তার মানে কি পাওয়া যাবে এখানে cosec a into cosec a plus 1। তো আমরা কিন্তু cosec a into cosec a plus 1টাই লিখে দিলাম বন্ধুরা। এবারে আমরা এখানে কি আছে প্লাস আছে, প্লাস চিহ্নটা এখানে দিয়ে নেব, প্লাসটা দিলাম। এবারে ডান পাশের যে ভগ্নাংশ ছিল সেই ভগ্নাংশের হর ছিল cosec a plus 1। তো এই cosec a plus 1 দ্বারা আমরা যদি এই লসাগুকে ভাগ করি তাহলে কি হবে, এখানে cosec a plus 1 এর সঙ্গে cosec a plus 1টা কেটে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, থাকবে কি cosec a minus 1। এই cosec a minus 1টাকে আমরা কি করব, নিয়ে গিয়ে এই উপরের cosec এর সঙ্গে গুণ করে দেব। তাহলে এখানে cosec এর সঙ্গে যদি আমরা cosec a minus 1 গুণ করি তাহলে পাওয়া যাবে cosec a into cosec a minus 1। আমরা সেটাই লিখব cosec a into cosec a minus 1 আমরা লিখে দিলাম। তো এবারে বোঝা যাচ্ছে বন্ধুরা এই লাইনে কি করণীয় আছে। এই লাইনে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো যে এখানে গুণ করে দিতে হবে উপরে। এখানে cosec এর সঙ্গে গুণ করতে হবে, cosec 1 এর সঙ্গে গুণ করতে হবে, এখানেও তাই। আর নিচেও কিন্তু cosec a minus 1 into cosec a plus 1 আছে। তো এক্ষেত্রে কিন্তু গুণ করা যায়, অর্থাৎ এখানে কিন্তু a minus b into a plus b এই ফর্মুলাতেও ফেলা যায়। তো cosec a মানে cosec a কে যদি আমরা a ধরি এবং 1 কে যদি b ধরি তাহলে a minus b into a plus b সমান কি লিখতে পারি a স্কয়ার minus b স্কয়ার। তো আমরা এটাই করব। তো দেখি বন্ধুরা নিচের এই দুটোকে যদি আমরা গুণ করে দিই তাহলে গুণ করলে এই যে cosec a minus 1 cosec a plus 1 গুণ করলে আমাদের পাওয়া গেল cosec স্কয়ার a minus 1। এখানে 1 এর উপরে স্কয়ার ছিল আর 1 এর উপরে স্কয়ার মানে 1। সো আমরা 1টা 1 এর উপরে কোনো স্কয়ার আর রাখি নাই। এবারে আমরা উপরে যদি গুণ করি cosec এর সঙ্গে cosec a গুণ করলে পাবো আমরা cosec স্কয়ার a। cosec a এবং cosec a গুণ করলাম cosec স্কয়ার a। এবার যদি cosec a কে 1 এর সঙ্গে গুণ করি তাহলে এখানে প্লাস প্লাসে প্লাস, এখানে প্লাস 1 আর cosec a গুণ করলে আমরা cosec a পাবো। এবারে প্লাস এখানে cosec এর সঙ্গে cosec a গুণ করলে cosec স্কয়ার a পাবো এবং প্লাস মাইনাসে প্লাসের সঙ্গে মাইনাসটা গুণ, তারপরে 1 এর সঙ্গে cosec a গুণ। তো প্লাস মাইনাসে মাইনাস আমরা মাইনাস দিলাম, cosec a আর 1 গুণ করলে cosec a পাওয়া যায়। তো বন্ধুরা এখানে আমরা লক্ষ্য করি লবে যে অংশটুকু লেখা আছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি cosec স্কয়ার এ, এখানে cosec স্কয়ার এ দুইটা আছে, দুটার সামনে প্লাস চিহ্ন আছে এবং cosec এ দুইটা আছে, cosec এর একটা সামনে প্লাস চিহ্ন আছে, একটা সামনে মাইনাস চিহ্ন আছে। তো এখানে কিন্তু প্লাস cosec a এবং মাইনাস cosec a কেটে যায়। তাহলে কি থাকে cosec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a মানে কি এখানে 2 cosec স্কয়ার a 2 cosec স্কয়ার a। আর এখানে নিচে যে cosec স্কয়ার a minus 1 আছে বন্ধুরা, এখানে কিন্তু একটা ফর্মুলা আছে। আমরা একটু দেখেছি ওই যে cosec হিসাব কত কেজি সেই ফর্মুলা থেকে যে আরো দুইটা সূত্র এসেছিল cosec, এই যে দেখুন বন্ধুরা cosec স্কয়ার থিটা মাইনাস 1 অর্থাৎ cosec স্কয়ার a minus 1 থাকলে আমরা কি লিখতে পারবো cot স্কয়ার a। আমরা এটাই লিখবো বন্ধুরা। নিচে এই যে নিচে cosec স্কয়ার a minus 1 equals to আমরা লিখতে পারি cot স্কয়ার a। তো আমরা cot স্কয়ার a লিখলাম এবং উপরে cosec স্কয়ার a cosec স্কয়ার a কয়টা, একটা cosec স্কয়ার a এবং আরেকটা cosec স্কয়ার a, মোট কয়টা cosec স্কয়ার a হলো দুইটা। সো আমরা এখানে লিখবো দুইটা cosec স্কয়ার অর্থাৎ 2 cosec স্কয়ার a। এবারে ইকুয়ালস টু আমরা কি করতে পারি এখানে 2 into cosec স্কয়ার a into 1 ডিভাইড বাই cot স্কয়ার a। তো এখানে cot স্কয়ার এটাকে আমরা যদি একটু আলাদা করে লিখি বন্ধুরা, এই যে
কি হলো আবার একটু দেখি 2 cos স্কয়ারে তো লব হিসেবে আছেই, সেটা আমাদের থাকবেই। তো উপরে যদি আমরা মনে মনে একটা 1 নেই, সেই 1 এর নিচে যদি cot স্কয়ার a দিয়ে সেটাকে আলাদা করে একটু ডান পাশে লিখি, সেক্ষেত্রে কিন্তু আমরা 1/cot স্কয়ার a পাবো। আর 1/cot স্কয়ার a কে আমরা ফর্মুলাতে ফেলে সূত্রটাকে লিখবো এবং এটাকে একটা একীভূত করে ফেলবো। দেখি এই যে 2 cos স্কয়ার এটা থাকলো আর 1/cot স্কয়ার a হয়ে গেল এখানে। তো 1/cot স্কয়ার a সমান কি লিখতে পারি আমরা জানি cot কে উল্টে করলে কি পাই 1/cot, এই যে 1/cot কে 1/cot হলে tan পাই। সো এক্ষেত্রে আমাদের কি হবে, আমরা এখানে 2 cos স্কয়ার a 2 cos স্কয়ার এটাই এখানে তাই লিখলাম, কিন্তু এখানে কি হবে 1/cot স্কয়ার মানে কি tan স্কয়ার a। এখন আমরা যদি এটাকে ভেঙে দিই, দেখা যাচ্ছে cosec স্কয়ার মানে কি cosec স্কয়ার এবং tan স্কয়ার দুইটা কিন্তু দুই রকম আছে, আমাদের কিন্তু শুধু sec স্কয়ার চেয়েছে। তো sec স্কয়ার আমরা পেতে গেলে কি করতে হবে, এটাকে ভেঙে এক করে ফেলতে হবে। তাহলে আমরা প্রথমে 2 cosec মানে কি cosec শুধু cosec থিটা ইকুয়ালস আমরা লিখতে পারি 1/sin থিটা, এবং ওখানে আরেকটা ছিল কি tan স্কয়ার a। তাহলে tan স্কয়ার a থেকে আমরা কি পেতে পারি, এখানে কিন্তু tan স্কয়ার এর মান আরেকটা আছে sec স্কয়ার থিটা -1, কিন্তু আমরা এটাতে যাব না, কারণ এই -1 টাকে নিয়ে পরে আবার সমস্যা হয়ে যাবে। এই -1 টাকে নিয়ে কিছু করার নাই, কারণ আমাদের কিন্তু ডান পাশে শুধুমাত্র sec স্কয়ার a আসতে হবে। এই জন্য আমরা ওই -1 আলা যেটা আছে ওই -1 সংক্রান্ত যে সূত্র সেটা আমরা নিতে পারবো না। সো আমরা এখান থেকে tan থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পাচ্ছি tan স্কয়ার a ছিল, সো আমরা এখানে এই সূত্রটাই ব্যবহার করব sin a ডিভাইড বাই cos a, আর cosec স্কয়ার a যেটা ছিল সেটাকে আমরা লিখবো 1/sin স্কয়ার a। সো এখানে আমরা cosec স্কয়ার এর পরিবর্তে লিখবো 1/sin স্কয়ার a। আমরা জানি cosecটা হলো sin এর উল্টা, এবং tan স্কয়ার a সমান আমরা লিখতে পারি sin স্কয়ার a ডিভাইড বাই cos স্কয়ার a। এক্ষেত্রে আমাদের কিন্তু sin স্কয়ার এবং sin স্কয়ার a কেটে দেওয়া যায়, সো কেটে দিলাম, থাকলো কি 2 ইন্টু 1 মানে দুইটা এবং একটা যদি গুণ করি তাহলে উপরে হয় 2, নিচে cos স্কয়ার, অর্থাৎ আবার ওইরকম 2 টা থাকলো 1 ডিভাইড বাই cos স্কয়ার a, এবং 1 ডিভাইড বাই cos স্কয়ার a ইকুয়ালস টু কি আমরা জানি cos কে উল্টা করলে sec কে পাওয়া যায়, এই যে 1 বাই cos থিটা ইকুয়ালস টু sec থিটা। তাহলে 1 বাই cos স্কয়ার a হলে sec স্কয়ার a লেখা যাবে। সো আমরা এখানে লিখবো ইকুয়ালস টু 2 sec স্কয়ার a ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবারে 13 নম্বর প্রশ্নের সমাধান। 13 নম্বরে দেওয়া ছিল প্রমাণ করো 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস সাইন এ ইকুয়ালস টু 2 সেক স্কয়ার এ। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস সাইন এ। লক্ষ্য করি বন্ধুরা আমাদের কিন্তু সেক স্কয়ার এর দিকে যেতে হবে, তো এখানে কিন্তু সব সাইন দেওয়া আছে, দুটোই সাইন, কিন্তু এখানে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। ডেফিনেটলি আমাদের কিছুই করার নেই, শুধুমাত্র এখানে লসাগু নেওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই। সো আমরা লসাগুটা নিয়ে ফেলবো, এখানে 1 প্লাস সাইন এবং 1 মাইনাস সাইন এর লসাগু হবে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। তো যখন লসাগুটা পেলাম, এখন আমাদের কি করতে হবে, প্রথম ভগ্নাংশের হর ছিল 1 প্লাস সাইন এ, এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ কেটে যাবে, থাকবে 1 মাইনাস সাইন এ। এই 1 মাইনাস সাইন এ কে যদি আমরা উপরে 1 এর সঙ্গে গুণ করি তাহলে ওটাই পাওয়া যাবে 1 মাইনাস সাইন এ। সো আমরা 1 মাইনাস সাইন এ লিখলাম। এরপরে কি আছে প্লাস চিহ্ন, আমরা প্লাস চিহ্নটা দিব। এবারে 1 মাইনাস সাইন এ দ্বারা যদি ভাগ করি এখানে হরকে, তাহলে হরের সঙ্গে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ কেটে যাবে, থাকবে 1 প্লাস সাইন এ। এই 1 প্লাস সাইন এ কে আমরা যদি উপরের মানের সঙ্গে গুণ করি তাহলে 1 এবং 1 প্লাস সাইন এ গুণ করলে 1 ইন্টু 1 প্লাস সাইন এ পাওয়া যাবে, তাহলে 1 প্লাস সাইন এ। সো এখন আমরা কি করতে পারি, আমরা নিচে একটা কাজ করতে পারি, 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ এটা গুণ করে দিতে পারি, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই ফর্মুলাতে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এভাবে লিখতে পারি। এবং উপরে 1 মাইনাস সাইন এ 1 কিন্তু দুইটা আছে, আবার প্লাস সাইন এ একটা আছে, মাইনাস সাইন এ আছে বন্ধুরা। তো প্লাস সাইন এ মাইনাস সাইন এ কিন্তু কেটে দেওয়া যায়, আমরা কেটে দিলাম। 1 1 যোগ করলে উপরে পাবো আমরা কত 2, এবং নিচে পাবো 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন স্কয়ার, অর্থাৎ 1 এর উপরে স্কয়ার পরে, সো 1 এর উপর স্কয়ার না লিখলেও সমস্যা নেই। সো a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলাটা আমরা লিখলাম এখানে 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার এ, অর্থাৎ এখানে 1 মাইনাস সাইন স্কয়ার এ, আর উপরে ছিল 1 এবং 1 যোগ করলে 2। তো এই 1 মাইনাস সাইন স্কয়ার এর কিন্তু আবার একটা সূত্র ছিল বন্ধুরা, আমরা একটু দেখি।
তো 1 মাইনাস সাইন স্কয়ার এ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার এ এই যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু যদি cos স্কয়ার থিটা লেখা যায় তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এ ইকুয়ালস আমরা cos স্কয়ার এ লিখতে পারবো। সো আমরা এখানে লিখব cos স্কয়ার এ 1 মাইনাস সাইন স্কয়ার এর পরিবর্তে তার উপরে 2 ছিল 2 থাকবে। এবারে 2 ইনটু 1 মাইনাস cos স্কয়ার এ যদি লিখতে পারি এখানে 2 ইনটু 2 ডিভাইড বাই cos স্কয়ার এ আছে, আমরা এটাকে যদি এভাবে লিখি 2 ইনটু 1 বাই cos স্কয়ার এ, cos স্কয়ার এ তো নিচেই ছিল আর উপরে আমরা 1 নিলাম, তাহলে 1 ডিভাইড বাই cos স্কয়ার এ 1 ডিভাইড বাই cos স্কয়ার এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই cos, এই যে 1 ডিভাইড বাই cos স্কয়ার এ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো কি sec স্কয়ার এ, অর্থাৎ 1 ডিভাইড বাই cos স্কয়ার এ থাকলে আমরা sec স্কয়ার এ লিখব। সো এখানে 2 তো 2 থাকবেই এবং 1 বাই cos স্কয়ার এ ইকুয়ালস টু লিখতে পারবো আমরা sec স্কয়ার এ। আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে 2 sec স্কয়ার এ আসার কথা ছিল, সো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড চলে এসেছে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এখন 14 নম্বর প্রশ্নের সমাধান। 14 নম্বর প্রশ্নে লেখা ছিল প্রমাণ করো 1 ডিভাইড বাই cosec a minus 1 minus 1 ডিভাইড বাই cosec a plus 1 equals to 2 tan square a। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 1 ডিভাইড বাই cosec a minus 1 1 ডিভাইড বাই cosec a plus 1। এখানে কিন্তু বন্ধুরা cosec a minus 1 cosec a plus 1 এর লসাগু করতে হবে, সো আমরা এখানে লসাগু নিলাম cosec a minus 1 into cosec a plus 1। তো এখানে কি করতে হবে আমাদেরকে, প্রথম ভগ্নাংশের হর ছিল cosec a minus 1, এই cosec a minus 1 দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে ভাগফলে হবে cosec a minus 1 cosec a minus 1 এর সঙ্গে কেটে যাবে, থাকবে cosec a plus 1। এই cosec a plus 1 টা উপরে 1 এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে আমরা পাবো এখানে cosec a plus 1। এবারে মাইনাস চিহ্নটা আমরা দিব মাইনাস। এবার আমরা এই ভগ্নাংশের যে হর আছে cosec a plus 1 এটা দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে লসাগুর cosec a plus 1 এর সঙ্গে এখানকার cosec a plus 1 কেটে যাবে, থাকবে হলো cosec a minus 1। এই cosec a minus 1 কে 1 এর সঙ্গে গুণ করলে আরো পাবো cosec a minus 1, কিন্তু এখানে একটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, আমরা লিখলাম cosec a minus 1। এখন যদি আমরা ব্র্যাকেটটা উঠায় দিই, এখানে ব্র্যাকেটের সামনে কি চিহ্ন আছে মাইনাস, এটার কারণে এই ভিতরকার চিহ্নটা কি হবে পরিবর্তন হয়ে যাবে। সো এখানে আমরা ব্র্যাকেটটা তুলে দিলাম, এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল। সো এখানে আমরা কিন্তু খেয়াল করছি যে উপরে +1 দুইটা 1 আছে, দুটোর সামনে প্লাস আছে এবং cosec a এবং cosec a, একটা প্লাস cosec a একটা মাইনাস cosec a, সো এখানে কিন্তু কেটে যাবে cosec a কেটে গেল, থাকলো উপরে 1 এবং 1 আর নিচে থাকলো cosec a minus 1 into cosec a plus 1। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে এই cosec a টাকে যদি আমরা মনে মনে a ধরি আর 1 টাকে যদি b ধরি তাহলে a minus b into a plus b, অর্থাৎ a minus b into a plus b সমান আমরা লিখতে পারি a স্কয়ার minus b স্কয়ার। সো আমরা এখানে লিখব a স্কয়ার minus b স্কয়ার অর্থাৎ cosec স্কয়ার a minus 1 স্কয়ার। তো 1 এর উপরে স্কয়ার লেখার প্রয়োজন পড়ে না, কারণ 1 এর উপরে স্কয়ার করলে তার মান 1 ই পাওয়া যায়। এবার উপরে 1 এবং 1 যোগ করলে আমরা কি পাবো, আমরা পাবো 2। সো আমরা এখানে 2 লিখব। এখন cosec স্কয়ার a minus 1 এখানে কিন্তু একটা ফর্মুলা আছে, আমাদের নিশ্চয়ই মনে আছে বন্ধুরা cosec হিসাব কত কেজি। তাহলে cosec হিসাব কত কেজি থেকে কি ছিল cosec স্কয়ার a minus cot স্কয়ার a equals to 1। সো cosec স্কয়ার a minus cot স্কয়ার না থেকে যদি 1 থাকে তাহলে অবশ্যই ডান পাশে আমাদের কি থাকবে cot স্কয়ার, অর্থাৎ cosec স্কয়ার a minus 1 equals আমরা লিখতে পারবো cot স্কয়ার a। তো আমি আজকে আর ফর্মুলাটা দেখাবো না, এখানে আমরা কিন্তু সরাসরি লিখতে পারি cosec স্কয়ার a minus 1 equals to cot স্কয়ার a equals to আমরা লিখতে পারি নিচে cot স্কয়ার a আর উপরে কি ছিল 2, সো আমরা 2 লিখলাম। এবারে অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা cot স্কয়ার এটা আমরা যদি আলাদা করে লিখি উপরে 1 দিয়ে তাহলে কি হবে, এই যে 2 টা পাশে থাকলো এবং 1 বাই cot স্কয়ার এবং cot স্কয়ারে 1 বাই cot স্কয়ারে মানে কি cot এর উল্টা, cot কে উল্টা করলে আমরা কাকে পাই বন্ধুরা, আমরা যে আমাদের যে ভিডিও টিউটোরিয়ালের প্রথম অংশটা দেখেছিলাম আয়না পদ্ধতি, অবশ্যই মনে আছে বন্ধুরা, যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন এবং যারা দেখেননি এখনো তারা আমার অনুশীলনী 9.1 এর প্রথম অংশটা দেখে নেবেন। তো cot স্কয়ার a কে যদি আমরা উল্টা করি, cot কে উল্টা করলে আমরা tan কে পাবো, tan তার মানে এখান থেকে আমরা tan স্কয়ার a লিখতে পারি। সো এখান থেকে আমরা লিখবো ইকুয়ালস টু 2 ইনটু tan স্কয়ার a। আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে tan স্কয়ার a ছিল বন্ধুরা। সো আমাদের রাইট হ্যান্ড সাইড চলে এসেছে, অতএব ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এবারে শিক্ষার্থী বন্ধুরা ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমার সবগুলো ভিডিও টিউটোরিয়াল দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে অনেক ধন্যবাদ।